বইপত্র একটু কম পড়ে সাবজেক্ট বাদে স্কুলের পড়া বাদে, কিন্তু এগুলোও কিন্তু পড়া খুবই প্রয়োজন। কারণ আমরা যদি ইতিহাস না জানি, কারা আজকে আমাদের এমন এক জায়গায়, সুন্দর একটা জায়গায় প্রতিষ্ঠিত করেছে, তাহলে আমার মনে হয় এটা ঠিক হবে না। এবং আজকের যে এখানের আয়োজন, সেই আয়োজন এই কারণেই করা হয়েছে যাতে ওনাকে আমরা স্মরণ করে উনি কি কি আমাদের জন্য করে গেছেন সেইগুলো সম্পর্কে আমাদের জানা। আমরা জানি যে উনি আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীর সাথে ওনার একটা মতবিরোধ ছিল, এবং এই মতবিরোধের দুটো বিষয়, একটা হচ্ছে গান্ধীজি বলতেন যে শ্রমের বিভাজন, আর আম্বেদকর বলছিলেন শ্রমিকের বিভাজনের কথা। আমরা এগুলো জানি। আমরা আম্বেদকর সম্পর্কে আমরা এটাও জানি যে উনি অর্থনৈতিক যে মডেল, সেটা উনি চেয়েছিলেন যে বৈজ্ঞানিক পদ্ধতি বিজ্ঞানসম্মত যাতে হয়, তার জন্য উনি ওনার বক্তব্য তুলে ধরেছিলেন। ডাক্তার বি.আর. আম্বেদকর সামাজিক, অর্থনৈতিক, রাষ্ট্রের উন্নয়ন, দলিত সমাজের অগ্রগতি, গ্রামীণ ভারতের বিকাশ, মহিলাদের ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠার যে ভাবনা, আজকে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার যে ভাবনা এবং চিন্তা, সেইগুলো কিন্তু আমরা বিভিন্ন যে মাননীয় প্রধানমন্ত্রীজি যে কাজগুলো করছেন তার মধ্যে কিন্তু আমরা সেটা দেখতে পাই। আমরা দেখতে পাই মাননীয় প্রধানমন্ত্রীজি সমাজের যারা দুর্বলতর শ্রেণীর যে উত্থান এবং গরিবী দূরীকরণের যে ব্যবস্থা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই কাজগুলো করছেন। আমরা জানি যে 2014 সালে মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রী হন, উনি প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে গরিব অংশের মানুষকে ব্যাংকিং পরিষেবার মধ্যে নিয়ে আসেন, এবং এই ব্যাংকিং পরিষেবার মধ্যে নিয়ে আসাতে আগে অনেক যারা গরিব অংশের মানুষ, পিছিয়ে পড়ার যারা আমাদের সাধারণ মানুষ আছে, তারা কিন্তু ব্যাংকিং পরিষেবার মধ্যে আসবে কোনোদিন ভাবতেও পারে না। কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকরের যে চিন্তাভাবনা, সেটা মাননীয় প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন। এখন ডিবিটির মাধ্যমে যে কোনো বেনিফিশিয়ারির যে অর্থ, সেটা ডিবিটির মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, মাঝখানে কোনো মিডল ম্যান থাকে না। মুদ্রা যোজনার মাননীয় প্রধানমন্ত্রীজি যখন মুদ্রা যোজনা নিয়ে এসছেন, সেই মুদ্রা যোজনায় বিশেষ করে যারা এসসি এসটি এবং আমাদের মহিলারা, এই মুদ্রা যোজনার মধ্যে এক একজন সেই লাভ পাচ্ছেন, এন্টারপ্রেনার হচ্ছেন, এবং বিভিন্নভাবে ক্ষুদ্র উদ্যমী যে আর্থিকভাবে ওনারা সেই কাজগুলো করার পরে ওনারা অনেক বেশি স্বাবলম্বী হচ্ছে। আমরা আয়ুষ্মান ভারতের কথা যদি বলি, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় যে গরিব পরিবারের যে বার্ষিক 5 লক্ষ টাকা করে স্বাস্থ্য যাদের বিনামূল্যে চিকিৎসা সুনিশ্চিত করা যায়, তার জন্য 5 লক্ষ টাকা করে প্রতিটা ফ্যামিলি প্রতি বছরের জন্য সেই জিনিসটা মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আর.বি. কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালি, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আর.বি. কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আর.বি. কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে।
স্বর্ণ অক্ষয় অফারে পান সোনার গয়নার মজুরিতে 25% অফ অথবা সোনার গয়নার প্রতি গ্রামে 380 টাকা ছাড়। হীরের গয়নার মজুরিতে 100% অফ, সঙ্গে হীরের গয়নার প্রতি গ্রামে 100 টাকা ছাড়। এছাড়াও আছে কেনাকাটায় নিশ্চিত সোনা, প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার, আছে মেগা ড্রতে গোল্ড নেকলেস, লাকি ড্রতে গোল্ড কয়েন, বাম্পার লাকি ড্রতে ডায়মন্ড রিং জেতার সুযোগ। আসুন সব থেকে বড় হীরের এক্সিবিশনে। অফারটি 22 এপ্রিল থেকে 3রা মে স্বর্ণকমল জুয়েলার্স, আগরতলা ও উদয়পুর শোরুমে। শর্ত প্রযোজ্য।